হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ইতিহাস 2026 শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস যে সিরিজটা পড়ছিলাম তার 9 নম্বর পার্ট। দ্বিতীয় অধ্যায় আমরা পড়ব সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমরা এখন পড়ব। তো এই সিরিজটা অর্থাৎ শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস এই যে সিরিজটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ওকে, আমি কিন্তু তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে চেষ্টা করছি তোমাদের যাতে শর্ট প্রশ্নের কোনো রকম অসুবিধা না হয়, শর্ট প্রশ্নের যাতে তোমরা প্রত্যেক দিন যাতে তোমরা রিভিশন দিতে পারো সেই প্রচেষ্টা কিন্তু আমি করে যাচ্ছি। ঠিক আছে, তো চলো শুরু করি। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নোত্তর রয়েছে 15টি প্রশ্নোত্তর। আর আজকে বুধবার, অতএব আজকে কিন্তু এই সপ্তাহের দ্বিতীয় দিন ক্লাস ইতিহাসের। আর মনে রাখো রবিবার 24 তারিখ কিন্তু মক টেস্ট হবে ইতিহাসের ওপর। ঠিক আছে, যেমনভাবে হয় পরে আমি বলে দেবো। ওকে, তো চলো শুরু করি ক্লাসটি কথা না বাড়িয়ে। দেখো, শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস মাধ্যমিক 2026 পার্ট 9, শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা দ্বিতীয় অধ্যায়। দেখো বলছি প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কে পারবে একটু বলো? তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই উত্তর করবে। ঠিক আছে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে কিন্তু এখানে উমেশচন্দ্র দত্ত। যারা দেখছো তারা যদি মনে করো যে তোমরা উত্তরগুলো পাঠাতে পারবে লিখে, ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও উত্তরগুলো। ঠিক আছে, উমেশচন্দ্র দত্ত। প্রশ্নগুলোকে পড়ো, ভিডিওটা পজ করো, পজ করে তোমরা নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে দেখবে পড়ার সাথে সাথে তোমাদের মানে ক্লাসের সাথে পড়াটাও রেডি হয়ে যাবে। ওকে, আচ্ছা, বামাবোধিনী পত্রিকা কত বছর স্থায়ী হয়েছিল বলো দেখি? বামাবোধিনী পত্রিকা কত বছর স্থায়ী হয়েছিল বলো? বামাবোধিনী পত্রিকা কিন্তু 60 বছর। কত হবে? 60 বছর, 60 ইয়ার্স। ওকে, আচ্ছা, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি বলো? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তর হয়ে যাবে কিন্তু বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট। ঠিক আছে, বেঙ্গল গেজেট। ওকে, আচ্ছা, এবার দেখো, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন? কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন? প্রশ্নটা একটু ঘোরানো আছে, তো কী হবে? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে আসতে পারে যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? তখন উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, আচ্ছা, ক্যালকাটা গেজেট কে প্রকাশ করেন বলে ফেলো দেখি? ক্যালকাটা গেজেট কে প্রকাশ করেন বলো? ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। বারবার বলছি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। 15টা প্রশ্ন আছে আজকে। ক্যালকাটা গেজেট কে প্রকাশ করেন? উত্তর হবে গ্ল্যাডউইন। গ্ল্যাডউইন। ওকে, আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে কিন্তু গিরিশচন্দ্র ঘোষ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল? নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল? নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল? উত্তর কি হবে? ঢাকা। উত্তর হবে ঢাকা। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন বলে ফেলো দেখি? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? আচ্ছা, রেভারেন্ড জেমস লং। ঠিক আছে, কি হবে উত্তর? রেভারেন্ড জেমস লং। ঠিক আছে, ওকে, তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে। শর্ট প্রশ্নের জন্য কিন্তু আমি তোমাদের প্রত্যেকদিন ক্লাস নিচ্ছি যে শর্ট কোশ্চেন এক্সপ্রেস। তোমরা যে যত শর্ট কোশ্চেন পরীক্ষার হলে করে আসতে পারবে তার কিন্তু নাম্বার ভালো উঠবে। বারবার বলছি প্রত্যেকটা সাবজেক্টে, শুধু ইতিহাস ভূগোল বলে নয়। ঠিক আছে, চলো আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে। ভারতের কোথায় প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে? ভারতে প্রথম কোথায় পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে? খুব ইজি একটা প্রশ্ন, এটা উত্তর হবে বাংলা, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে। ঠিক আছে, বাংলায়। পরের প্রশ্ন দেখো, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?
এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্রলাল মিত্র, ঠিক আছে, রাজা রাজেন্দ্রলাল মিত্র। ওকে, আচ্ছা এবার দেখো পরের প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতের জনক অথবা ভারতের প্রথম আধুনিক মানুষ অথবা বিশ্বপথিক কাকে বলা হয়? মানে তিনভাবে আসতে পারে প্রশ্নটা। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়, বা ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়, বা বিশ্বপথিক কাকে বলা হয়? এটার উত্তর কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। একটু শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আচ্ছা, ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন বলো? খুবই সহজ। ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? খুব সহজ, এটাও কিন্তু রাজা রামমোহন রায়, ঠিক আছে, রাজা রামমোহন রায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে যে এই যে ব্রাহ্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয়, বলতে পারবে এই ব্রাহ্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই ব্রাহ্মসভা কিন্তু প্রতিষ্ঠা হয় 1828 সালে। ভীষণ ইম্পর্টেন্ট সালটা মনে রাখো, 1828 সালে কিন্তু ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন থাকবে ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? এটাও কিন্তু হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আচ্ছা, তোমরা বলো দেখি এই ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয় কত সালে? ব্রাহ্মসমাজ কত সালে হয় প্রতিষ্ঠা? এটা হয় 1830। দুটো সাল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 1830 সাল। তাহলে ব্রাহ্মসভা রামমোহন রায় 1828 সালে প্রতিষ্ঠা হয়, ব্রাহ্ম সমাজ রামমোহন রায় 1830 সালে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, 2 বছর পরে ব্রাহ্ম সমাজ। ওকে, আচ্ছা, কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়? কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়? এটা হবে লর্ড ক্যানিং। কি হবে উত্তর? লর্ড ক্যানিং। দেখো, স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। 3টি গ্রন্থ বলো, পরীক্ষায় ভীষণ আসে। একটা হলো বর্তমান ভারত, তোমাদের টেক্সটে আছে, তোমাদের ইতিহাস টেক্সটে আছে বর্তমান ভারত, জাতীয়তাবাদ বিকাশে বর্তমান ভারতের ভূমিকা, ঠিক আছে, এটা আছে। 2 নম্বর কী হবে? 2 নম্বর আছে দেখো পরিব্রাজক। 2 নম্বর তোমাদের যে পরিব্রাজক, এটা একটা গ্রন্থ, বিখ্যাত একটা গ্রন্থ, পরিব্রাজক। ওকে, আর আরেকটা যেটা আছে সেটা হলো তোমাদের প্রাচ্য পাশ্চাত্য, এটা একটা বই, প্রাচ্য ও পাশ্চাত্য। খুব পরীক্ষায় 3টে বই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স ব্যাপক, ঠিক আছে। তাহলে স্বামী বিবেকানন্দের 3টি যে গ্রন্থ, একটা হলো বর্তমান ভারত, একটা হলো পরিব্রাজক এবং আরেকটা হলো প্রাচ্য ও পাশ্চাত্য, ঠিক আছে। তো এই 15টা প্রশ্ন করে রাখো। 30টা হয়ে গেল, সোমবারে 15টা দিয়েছি, আজকে বুধবার 15টা হলো, 30টা, শুক্রবার 20টা দেবো, 50টা হবে, এবং এই 50টার ওপরেই কিন্তু তোমাদের মক টেস্ট চলবে আগামী রবিবার ঠিক রাত 8টার সময়। তোমরা অবশ্যই এই মক টেস্টগুলোকে দিতে থাকবে। আর এই যে রেগুলার যে তোমাদের শর্ট প্রশ্নের ক্লাসটা হচ্ছে না, অবশ্যই তোমার প্রত্যেক দিন তো এই ক্লাসগুলোকে করবে, বারবার ঝালিয়ে নেবে, কারণ শর্ট প্রশ্ন কিন্তু বারবার রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে শর্ট প্রশ্ন কিন্তু তোমরা মনে রাখতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যাতে পৌঁছে যায় রেগুলার যে শর্ট প্রশ্ন করা, এবং শর্ট প্রশ্নের গুরুত্ব কিন্তু বুঝতে হবে। হল কালেকশনের আশায় যেও না, শর্ট প্রশ্ন তোমরা যত করে আসতে পারে তত কিন্তু তোমাদের স্কোর হবে, ঠিক আছে। অর্থাৎ শর্ট প্রশ্ন ঠিক করলে 1 নম্বর, ভুল করলে 0। তো শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের করে আসতে হবে। শর্ট প্রশ্ন তোমাদের এমসিকিউ আছে, শূন্যস্থান পূর্ণ আছে, স্তম্ভ মেলাও আছে, এখান থেকেই বিভিন্ন ধরনের এই টাইপের শূন্যস্থান দেবে। সুতরাং শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না। তো শর্ট কোশ্চেন রেগুলার পড়তে হয়, রেগুলার তোমাদের চর্চা করতে হবে, রেগুলার চর্চা করলেই দেখবে তোমরা শর্ট প্রশ্ন পরীক্ষা হলে গিয়ে করতে পারছো, ঠিক আছে। তোমরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।